দারুণ দারুণ সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন HBOD চ্যানেলকে আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, আপনারা অনেকে হয়তো ফোন কিনতে গিয়ে দোটানায় পড়ে যাচ্ছেন। ফোন কেনা বলতে সব ফোন কোম্পানিকে বোঝানো হয়নি। এখানে আমি বলতে চেয়েছি যে ওয়ালটনের H9 PRO যে ফোনটি বাজারে কালকে বেরিয়েছে, এই ফোনটি আপনারা অনেকেই কেনার জন্য ভাবছেন এবং আপনারা ঠিক বুঝে উঠতে পারছেন না যে এই ফোনটি আমি কিনবো নাকি অন্য ফোনও আমার জন্য চয়েসে আছে। আবার অনেকেই ভাবছেন আমি তো গেমিং ইউজার, আবার অনেকেই ভাবছেন আমি তো নর্মাল ইউজ করবো, বা অনেকেই ভাবছেন আমি তো ক্যামেরার জন্যই ফোন কিনবো। তো ঠিক বুঝে উঠতে পারছেন না সব মিলিয়ে যে এই ফোনটি আপনার ইউজের জন্য কেমন হবে। তো গাইজ, আমি আজকের এই ভিডিওতে কিছুটা হলেও আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই ফোনটি কাদের জন্য এবং কাদের এই ফোনটি কেনা উচিত নয়। তখন আপনি নিজেই ডিসাইড করে নিতে পারবেন যে আপনি কোন ইউজার এবং আপনি কিসের জন্য ফোন কিনতে চাচ্ছেন। তাই কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের এই আজকের ভিডিওটি। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। আপনারা দেখছেন HBOD-র ইউটিউব চ্যানেল এবং HBOD-র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হিমেল রয়েছে আপনাদের সাথে। তো আজকের ভিডিওটি খুব সংক্ষেপে তৈরি করছি, কারণ এখানে কিছু হাইলাইটেড ফিচার নিয়ে আলোচনা করব। ঠিক রিভিউ নয় অথবা স্পেস রিভিউও নয়, অর্থাৎ আমি কোনো ফিচার সম্পর্কে বর্ণনা করব না। এখানে ভালো কিসের জন্য আপনার ফোনটি কেনা উচিত এবং কিসের জন্য আপনার কেনা উচিত নয়, দুটি নিয়ে আলোচনা করব। এখানে প্রথমেই যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে এখানে র্যাম। এই ফোনটির প্রাইস প্রিসেলে যদি আপনি কিনতে পারেন তাহলে পড়বে 8,500 টাকা। সেটি আমি গত একটি ভিডিওতে বলে দিয়েছি কীভাবে প্রিসেলে কিনবেন। তবে আপনি যদি এমনি শোরুম থেকে কিনতে চান তাহলে প্রাইসটা পড়বে 9,500 টাকা মতো। তো এখানে র্যামের যে বিশেষ দিকটি রয়েছে সেটি হচ্ছে এখানে 4GB র্যাম ইউজ করা হয়েছে, যা আমার মনে হয় না 10,000 টাকা নিচে একমাত্র ইনফিনিক্সের হট সিরিজের ফোন বাদে অন্য কোনো ফোনে ইউজ করেছে, ওয়ালটন ফোন বাদে। তো সেদিক থেকে বলতে গেলে আপনার প্রিসেলে কিনলে 8,500 টাকায় এই ফোনটির র্যাম এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট হবে। এই দিক থেকে আপনি যদি দেখেন তাহলে আপনার এই ফোনটি কেনা উচিত। আর সেকেন্ড যে পয়েন্টটি হচ্ছে সেটি হচ্ছে এখানে রম। এখানে 64GB এর রম রয়েছে, অর্থাৎ আপনার 10,000 টাকার ভিতরে আমি বলতে পারি যে বাকি কোনো ফোনে এই 64GB রম নেই। অর্থাৎ রমের দিক থেকে যদি আপনি দেখেন তাহলে এই ফোনটি আপনার কেনা উচিত। এবার কথা বলি সেকেন্ড অপশন নিয়ে। সেকেন্ড অপশনটি হলো এই ফোনটির কোর। এই ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়াড কোর, তাও কর্টেক্স A53, যেটি আমার মনে হয় না যে ভালো হবে। অক্টা কোর যদি রাখা হতো এই প্রাইস রেঞ্জের ভিতরে তাহলে আমার মনে হয় বেটার হতো। অর্থাৎ আপনারা যারা প্রসেসর ভালো দেখে কিনতে চান অথবা কোর দেখে ভালো কিনতে চান তাহলে এই ফোনটি আপনার কেনা উচিত নয়, নাম্বার 1 পয়েন্ট। এবং নাম্বার 2তে যে পয়েন্টটি থাকছে এখানে আপনি যদি দেখেন যে এখানে প্রসেসরে ইউজ করা হয়েছে হিলিও A20 প্রসেসর, যা মোটেও এক্সপেক্টেড ছিল না। সবাই আশা করেছিলাম G70 প্রসেসর অথবা এর থেকেও বেটার প্রসেসর অথবা G35 এই জাতীয় কোনো প্রসেসর হবে। কখনোই ভাবতে পারিনি যে A20 প্রসেসর ইউজ করবে এই ফোনে। তো সেদিক থেকে বলতে গেলে এই প্রসেসর কম হলে আপনার যে সমস্যাটি হবে সেটি হচ্ছে আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন, অর্থাৎ পাবজি, ফ্রি ফায়ার জাতীয় গেম অথবা লং টাইম ইউজ করতে চান, তাদের বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হবে, অর্থাৎ বেশি গরম হয়ে যাবে অথবা ল্যাগ করবে। তো এটি হচ্ছে গেমিং ইউজারদের জন্য অথবা হেভি ইউজারদের জন্য নাম্বার 2 পয়েন্ট। এবার কথা বলি ফোনটি কেন কিনবেন তার 2 নম্বর অপশন। এখানে যদি আপনি লক্ষ্য করেন তো এখানে পেছনে থাকবে ট্রিপল ক্যামেরার সেটআপ, যা বলা যায় মোটামুটি আকর্ষণীয় লুক দিয়েছে ঠিকই এবং ফোনটির কালারও ঠিক আছে। তো এই ক্যামেরাগুলো থাকছে 13 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল এবং 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তো 13 মেগাপিক্সেলের যে সেন্সরটি রয়েছে সেটি হচ্ছে সোনি এর একটি সেন্সর। তো বুঝতে পারছেন 13 মেগাপিক্সেলের সোনি এর সেন্সর কতটা ক্লিয়ার হয়ে থাকে। তাও আপনাকে 8,500 টাকার বিনিময়ে দেবে। অর্থাৎ আপনি যদি ক্যামেরা প্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে এই ফোনটি দেখতে পারেন। এবং সেলফিতে 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। আপনার ক্যামেরার দিক থেকে পেছনে এই প্রাইস রেঞ্জের ভিতরে এই ক্যামেরাগুলোই মোটামুটি ভালো লাগছে। অর্থাৎ আপনার এই প্রাইস রেঞ্জের ভিতরে যদি ক্যামেরা দেখে ফোন কিনতে চান তাহলে এটি আপনার কেনা উচিত। এবার কথা বলি কেন কিনবেন না তার আরেকটি অপশন। বন্ধুরা, এখানে যদি আপনি লক্ষ্য করেন যে এখানে 4000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, যা আমার মোটামুটি ভালো লাগছে না। কারণ রিয়েলমি এর সি সিরিজের যে ফোনগুলো প্রত্যেকটাতে 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। রিয়েলমি এর C50 যে ফোনটি আসছে সেটিতেও 5000 mAh ইউজ করা হবে এবং C11 ফোনটিতেও 5000 mAh ইউজ করা হয়েছে। তো সেটির প্রাইস এর থেকে কিছুটা বেশি আছে। তা আমার মনে হয় না যে 4500 mAh ব্যাটারি যদি ইউজ করা হতো এই ফোনটিতে তাহলে আপনার এই ফোনটি কেনা উচিত ছিল। তাই আপনারা যারা লং টাইম ইউজ করতে চান অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ ভালো চান তারা এই ফোনটি না কেনাই ভালো। এবার কথা বলি আরেকটি নিয়ে, নাম্বার 4 অপশন। বন্ধুরা, এখানে যদি চার্জিং কোয়ালিটি দেখেন তো এখানে ইউজ করা হয়েছে একটি 10 ওয়াটের নর্মাল চার্জার। আমার মনে হয় যে এখানে যদি 5 ওয়াটেরও একটি ফাস্ট চার্জার ইউজ করতো তাহলে আমার মনে হয় যে বেটার হতো। তাই আপনারা চার্জিং কোয়ালিটি কিছুটা ধীরে ধীরে পাবেন, অর্থাৎ 4-5 ঘন্টা লেগে যাবে চার্জ হতে। আর এবার কথা বলি ফোনটির স্টাইল নিয়ে।
বন্ধুরা ফোনটির স্টাইল আপনারা দেখতে পাচ্ছেন, ফোনের স্টাইলটা কিছুটা আকর্ষণীয় করা হয়েছে, যা দেখতে মোটামুটি ভালোই লাগে। তাই আপনি যদি স্টাইলের দিক থেকে দেখেন তাহলে এই ফোনটি আপনার কেনা উচিত হবে। তো এবারে জানিয়ে দিই এই ফোনটি সম্পর্কে আমার নিজস্ব অভিমত, অর্থাৎ ভালো এবং খারাপ দিক মিলিয়ে কেমন হবে এই ফোনটি ইউজের জন্য। বন্ধুরা আপনারা যদি লক্ষ্য করেন তো এখানে র্যাম, ক্যামেরা এবং ডিসপ্লে সব কিছুই বেটার রয়েছে। অর্থাৎ আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন অথবা ক্যামেরা প্রেমী মানুষ হয়ে ওঠেন তাহলে এটি হতে পারে আপনার একটি বেস্ট চয়েস। তবে একটি কথা আছে, আপনি যদি গেমিং ইউজার অথবা ফ্রি ফায়ার লাভার, পাবজি লাভার বা আপনি হেভি ইউজার হয়ে থাকেন, মানে আপনি লং টাইম ইউজ করতেছেন, তাহলে এই ফোনটি আপনার না কেনাই বেটার। কারণ আমি হরপ করে বলতে পারি কিছুদিন ইউজ করার পরে আপনার এই ফোনটি হ্যাং করবে যদি আপনি গেমিং ইউজার হয়ে থাকেন। এই ফোনটি কেনার সময় একটু সাবধানে কিনবেন, আপনি কোন ইউজের জন্য ফোনটি কিনতে যাচ্ছেন। আপনি নর্মাল ইউজার হলে আমি রিকমেন্ড করবো অবশ্যই আপনি এই ফোনটি কিনে নেই প্রাইস রেঞ্জের ভিতরে। তবে আপনি যদি গেমিং ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটি মোটেও কিনবেন না আমি বলছি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের পরিবারের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ সকলকে।